সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত ৪৭ বছর পূর্বে এই বাংলাদেশে যখন জাতীয়বাদী শক্তিটা আবদ্ধ হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্বকে রক্ষার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন লক্ষ্য করতে পারেন এদেশের অধিকাংশ মানুষ যুব সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী যুব দলকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের লক্ষ্য ইতিমধ্যে কুকদার ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরাদ হোসেন মিন্টু সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল, কুকদারা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। ঠিক সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করলেন এদেশের যুব সমাজকে যদি ঐক্যবদ্ধ করা না যায়, এদেশের যুব সমাজকে যদি এই রাজনীতির প্রধান পদে অধিষ্ঠিত করা না যায়, সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মদিন সাহেবের নেতৃত্বে এলাঙ্গা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের মঞ্চস্থলে এসে হাজির হয়েছেন। এদের নেতৃত্বে কালিহাতী উপজেলা ঐক্যবদ্ধ ছিল, থাকবে। আগামী ২৬ সালের নির্বাচন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে, আমাদের এই মধ্য থেকে আমাদের এই ৫ নেতার নেতৃত্বে ধানের শীষের বিজয় এনে দেবে যুবদল, কালিহাতী উপজেলা জেলা যুবদল শক্তিশালী ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে, আপনারা জানেন আমার পিতা কালিহাতীর পৌর মেয়র আলী আকবর জব্বার সাহেব অসুস্থ অবস্থায় স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। তার জন্য দোয়া আছে, বেগম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, যুবদলের জন্য দোয়া আছে, সকলের জন্য দোয়া আছে, তারেক রহমানের জন্য দোয়া আছে। আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কালিহাতী উপজেলা প্রত্যেকটা নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের নেতৃত্বে কালিহাতী উপজেলা যুবদলের নেতৃত্বে কালিহাতীর বিএনপি সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে যুবদলের র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সবাই থাকেন, র্যালি হবে, র্যালি কেউ যায় না।